পেটে খিদায় পেটের ভিতরে একটা পাথর বেঁধেছি। তখন নবীজি তার গেঞ্জি মোবারক উঠাইয়া দেখায়, ও আমার সাহাবী রে, তুই তো পেটের খিদায় একটা পাথর বানছো, আমি রহমাতুল লিল আলামিন পেটের খিদায় 3টা পাথর বেঁধে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত মহাব্বতের বান্দা, ভালোবাসার একটা বান্দা হওয়া সত্ত্বেও আমি পেটে খিদায় 3টা পাথর বানছি। তখন এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেয়ে পেটে খিদায় আপনি কূপ খনন করতেছেন, এটা দেখে তো আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আমি একজন গরিব সাহাবী, আমি একজন আপনার গরিব সাহাবী, আমার বাসায় ছোট একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে, আপনার সমস্ত সাহাবীদেরকে খাওয়ানোর মতো আমার সাধ্য হয় না, আমার সাধ্য নাই। সুতরাং আপনাকে কানে কানে আমি বলে দিতেছি, আপনার কিছু সংখ্যক 4-5 জন সাহাবীদেরকে নিয়ে আপনি আমার বাসায় যাইবেন, অতঃপর আপনাদের জন্য আমি গোশত এবং রুটির ব্যবস্থা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সাথে সাথে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নবীজির উপরে ঢেলে আসলো, তখন নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা গো, তোমরা সকলে আসো, তোমাদেরকে অমুক সাহাবী দাওয়াত করেছেন। ওই সাহাবী ভয় পেয়ে গেছে, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে খাওয়ানোর মতো তো আমার সামর্থ্য নেই, আমার সাধ্যে কুলাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারিশমা দেখাইবেন আপনি ভালো জানেন, আপনার কারিশমা একমাত্র আল্লাহই ভালো জানে, আমি তো বোঝার ক্ষমতা রাখি না। এই খবরটার সাথে সাথে উনি তার স্ত্রীর কাছে গিয়ে বলে, ও আমার বিবি সাহেবা গো, নবীজিকে তো আমি বলেছিলাম 4-5 জন সাহাবীদেরকে নিয়ে আমার বাসায় আসতে, কিন্তু নবীজি আমার এই প্রস্তাব শোনার পর সমস্ত সাহাবীদেরকে ডেকে এনে তারপর তিনি আমার বাসায় আসবেন। এবার বিবি সাহেবা বলে, তুমি কি নবীজিকে কানে কানে বলো না 4-5 জনের কথা? তখন এই সাহাবী বলতেছে, ও আমার বিবি সাহেবা, অবশ্যই আমি নবীজিকে এটা বলেছিলাম। তারপরে নবীজি বলেছে, তুমি যতটুকু আমাকে দেওয়ার দরকার ছিল ততটুকুই দিও, এতটুকুই আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিব। এটা বলার পর ওই স্ত্রী বলতেছে, তাহলে তুমি কোনো টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, যেহেতু এটার দায়িত্ব স্বয়ং নবীজি নিয়েছে, সুতরাং এটা তোমার কোনো টেনশনের কারণ নাই, কেননা এটা নবীজি নিজেই বুঝবেন এখানে আল্লাহ তাআলা কুদরতের একটা খেলা হবে। তখন নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাসায় হাজির হয়ে গেলেন। ওই সাহাবীর বাসায় হাজির হয়ে ওই সাহাবীর বাসায় একটা ছাগল ছিল, ছোট একটা ছাগলের বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে জবাই করে তারপর কিছু আটা ছিল, ওই আটা দিয়ে রুটি বানাইছে। রুটি এবং গোশত নবীজির সামনে আনার পর নবীজি বলছেন, 2টা ডাকনা আনো। 2টা ডাকনা আনার পর নবীজি 2টাকে ডেকে দিয়েছেন। ডাকার পর এবার প্রত্যেকটা সাহাবীকে নবীজি বলে, তোমরা একটা করে না দেখে তুলে দিবা। নবীজি নিজ হাতেই প্রত্যেকজনকে গোশত দিতেছেন, প্রত্যেকজনকে রুটি দিতেছেন, গোশত দিতেছেন, প্রত্যেকে পেট ভরে খেয়ে ফেলছে। খাওয়ার পরে এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের পেট ভরে গিয়েছে, আমরা আর খাইতে সক্ষম নয়, আমরা আর খেতে পারবো না। আল্লাহ তাআলার নিকটে লাখ কোটি শুকরিয়া, আমরা পেট ভরে খেতে পেয়েছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইলেন এবং সাহাবীকে খাওয়াইলেন এবং তার আহাল পরিবার যারা ছিল তার স্ত্রীকেও এখান থেকে রুটি এবং গোশত নবীজি নিজে ভাগ করে দিলেন। অতঃপর ওই সাহাবী বলে,
আমি দুইটা ডাকনা উঠাইয়া দেখি আমি যতটা রুটি রাখছিলাম, আমি যতটুকু গোশত রাখছিলাম, আল্লাহ তাআলার কুদরতে একটা গোশতের টুকরাও সেখান থেকে কমে নাই, একটা রুটিও সেখান থেকে কমে নাই রে বান্দা, একটা রুটিও একটা গোশত সেখান থেকে কমে নাই। ওই সাহাবীর বক্তব্য হলো, ওই সাহাবী বলে কিয়ামতের পর্যন্ত যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি আমি ওই ডাকনা দুইটা না উঠাইতাম, আমার মনে হয় অবশ্যই দুনিয়ার সমস্ত মানুষ যদি এখান থেকে খাইতো তারপরও ওই বরকত শেষ হইতো না। তিরন তাইয়্যিবা وصلى الله على سيدنا المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতাগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতাগণ নবীজির উপর দরুদ পাঠ করে। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকেও বলতেছেন, তোমরাও আমার হাবিব, আমার বন্ধু, আমার রাসূলের উপর তোমরাও দরুদ পাঠ করো, তার উপর সালাম পাঠাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার যে উম্মত আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি নেকি লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি দরজা বুলন্দ করিয়া দেন। নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন, আমার উপর আমার যে উম্মত দরুদ পাঠ করে, আমার উম্মত যে উম্মত দরুদ পাঠ করে, তার জন্য একটি ফেরেশতা, তার জন্য একজন ফেরেশতা বসে আছে, একজন ফেরেশতা নিযুক্ত আছে, যে ফেরেশতা ওই উম্মতের দুরূদ শরীফটাকে নিয়ে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসে। রাসূলের নিকটে শুধু নিয়ে আসে, বিষয়টা এমন নয় যে এই দুরূদ পাঠ করছে তার বাবার নাম সহ এবং তার নাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসে। নবীজির নিকটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার উম্মতের মধ্যে অমুক উম্মত, তার পিতার নাম অমুক, সে আপনার উপর দরুদ পাঠ করেছে। এভাবে আমার নিকটে দৈনিক যত উম্মত আমার উপর দরুদ পাঠ করে, তত উম্মত ততটা দরুদে আমি নবীজির নিকটে, নবীজির রওজার নিকটে পৌঁছে যায়। এজন্য আমাদের উচিত বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এটাই আদেশ করতেছেন, আমি আল্লাহ নিজেও নবীজির উপর দরুদ পাঠ করি, আমার ফেরেশতারাও করে, হে মুমিনগণ তোমরাও আমার নবীজির উপর তোমরা দরুদ পাঠ করো। আজকে আমরা নবীর উপর দরুদ পাঠ করব তো দূরের কথা রে বান্দা, আমার নবী যে সুন্নত রেখে গেছে, যে হাদিস রেখে গেছে, এর উপরে আমরা আমল করি না। নবীজি কত সুন্দরভাবে, কত সুন্দর করে ইসলামকে সাজিয়ে গেছে, কিন্তু আমরা ওই ইসলামকে মানি না। নবীজি কত সুন্দর করে আমাদেরকে বলিয়ে গেছে, নবীজির সুন্নতগুলো আমাদেরকে দেখিয়ে গেছে, তারপর আমরা নবীজির সুন্নতগুলোকে মানতে পারি না। এই সুন্নতকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আমাদের নিকটে ইসলামকে পৌঁছাবার জন্য নবীজি কত কষ্ট করেছে, সাহাবীরা কত কষ্ট করেছে, কত জিহাদ করেছে, কত যুদ্ধের ময়দানে দৌড়াইছে। কতজন, কত সাহাবীরা এমন আছে নববিবাহ করার পরে সহবাস করতে পারে নাই, তার আগে সে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক এসে গেছে, সে যুদ্ধের মধ্যে দৌড় মারছে। কত সাহাবীরা আছে তারা যুদ্ধে যাওয়ার জন্য একে অপরের সাথে পাল্লা লেগে গেছে, নবীদের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যুদ্ধের মধ্যে শামিল করেন, আমিও তো যুদ্ধের মধ্যে যেতে চাই। দুই ভাই মুআজ, মুআওয়াজ দুই ভাই ছিল, তারা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আকুতি মিনতি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে বলে, তোমরা কুস্তির মধ্যে লেগে যাও। এক ভাই বড় ছিল, তার জন্য ফয়সালা হয়ে গেছে, আর অন্য ভাই ছোট ছিল, তার জন্য ফয়সালা হয় নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা দুইজন কুস্তি লেগে যাও, কুস্তিতে যে ফাঁস হবে তাকেই নেওয়া হবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে, আমাদের নিকটে ইসলামকে পৌঁছাবার জন্য কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে কত রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে কত রক্ত জড়াইছেন, কত কষ্ট করেছেন। খন্দকের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কত কষ্ট করছে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাসূল যার উপর মশামাছি বসাও হারাম ছিল, তারপরও তিনি এই ইসলামকে বিজয় করার জন্য, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, এই উম্মতকে, একটা উম্মতে যেন জাহান্নামে না যায় সেজন্য নবীজি কত যুদ্ধের ময়দানে দৌড়েছে, কত কষ্ট করছে। খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে পেটের ভিতরে 3টা পাথর বাঁধছে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে সারাদিন না খেয়ে পেটের ভিতরে পাথর বাঁধছি, পেটে খিদা নিয়ে তারপর কাজ করতেছি। খন্দকের যুদ্ধে কত পাথর, বড় বড় পাথর আমরা খনন করতেছি। আমাদের এই যুগের মতো মাটি কানা নয়, মাটি খনন করার মতো নয়। ও আমার দোস্ত, তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা স্বয়ং পাথরকে খনন করছে, পাথর কেটে তারপর তারা খনন করেছে। কত কষ্ট করেছে। যখন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ পেটে খিদায়, পেটের ভিতরে একটা পাথর বেঁধেছি, তখন নবীজি তার গেঞ্জি মোবারক উঠাইয়া দেখায়, ও আমার সাহাবী রে, তুই তো পেটের খিদায় একটা পাথর বাঁধছো, আমি রাহমাতুল লিল আলামিন পেটের খিদায় 3টা পাথর বেঁধে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত মহাব্বতের বান্দা, ভালোবাসার একটা বান্দা হওয়া সত্ত্বেও আমি পেটে খিদায় 3টা পাথর বাঁধছি। তখন এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ
আপনি না খেয়ে পেটে খিদায় আপনি কূপ খনন করতেছেন, এটা দেখে তো আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আমি একজন গরিব সাহাবী, আমি একজন আপনার গরিব সাহাবী, আমার বাসায় ছোট একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে। আপনার সমস্ত সাহাবীদেরকে খাওয়ানোর মতো আমার কোনো আপনার সমস্ত সাহাবীদেরকে খাওয়ানোর মতো আমার সাধ্য হয় না, আমার সাধ্য নাই। সুতরাং আপনাকে কানে কানে আমি বলে দিতেছি, আপনার কিছু সংখ্যক 4-5 জন সাহাবীদেরকে নিয়ে আপনি আমার বাসায় যাইবেন, অতঃপর আপনাদের জন্য আমি গোশত এবং রুটির ব্যবস্থা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সাথে সাথে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নবীজির উপরে ঢেলে আসলো, তখন নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা গো, তোমরা সকলে আসো, তোমাদেরকে অমুক সাহাবী দাওয়াত করেছেন। ওই সাহাবী ভয় পেয়ে গেছে, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে খাওয়ানোর মতো তো আমার সামর্থ্য নেই, আমার সাধ্যে কুলাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারিশমা দেখাইবেন আপনি ভালো জানেন, আপনার কারিশমা একমাত্র আল্লাহই ভালো জানে, আমি তো বোঝার ক্ষমতা রাখি না। এই খবরটার সাথে সাথে উনি তার স্ত্রীর কাছে গিয়ে বলে, ও আমার বিবি সাহেবা গো, নবীজিকে তো আমি বলেছিলাম 4-5 জন সাহাবীদেরকে নিয়ে আমার বাসায় আসতে, কিন্তু নবীজি আমার এই প্রস্তাব শোনার পর সমস্ত সাহাবীদেরকে ডেকে এনে তারপর তিনি আমার বাসায় আসবেন। এবার বিবি সাহেবা বলে, তুমি কি নবীজিকে কানে কানে বলো না 4-5 জনের কথা? তখন এই সাহাবী বলতেছে, ও আমার বিবি সাহেবা, অবশ্যই আমি নবীজিকে এটা বলেছিলাম। তারপরে নবীজি বলেছে, তুমি যতটুকু আমাকে দেওয়ার দরকার ছিল ততটুকুই দিও, এতটুকুই আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিব। এটা বলার পর ওই স্ত্রী বলতেছে, তাহলে তুমি কোনো টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, যেহেতু এটার দায়িত্ব স্বয়ং নবীজি নিয়েছে, সুতরাং এটা তোমার কোনো টেনশনের কারণ নাই, কেননা এটা নবীজি নিজেই বুঝবেন এখানে আল্লাহ তাআলা কুদরতের একটা খেলা হবে। তখন নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাসায় হাজির হয়ে গেলেন। ওই সাহাবীর বাসায় হাজির হয়ে ওই সাহাবীর বাসায় একটা ছাগল ছিল, ছোট একটা ছাগলের বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে জবাই করে তারপর কিছু আটা ছিল, ওই আটা দিয়ে রুটি বানাইছে। রুটি এবং গোশত নবীজির সামনে আনার পর নবীজি বলছেন, 2টা ডাকনা আনো। 2টা ডাকনা আনার পর নবীজি 2টাকে ডেকে দিয়েছেন। ডাকার পর এবার প্রত্যেকটা সাহাবীকে নবীজি বলে, তোমরা একটা করে না দেখে তুলে দিবা। নবীজি নিজ হাতেই প্রত্যেকজনকে গোশত দিতেছেন, প্রত্যেকজনকে রুটি দিতেছেন, গোশত দিতেছেন, প্রত্যেকে পেট ভরে খেয়ে ফেলছে। খাওয়ার পরে এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের পেট ভরে গিয়েছে, আমরা আর খাইতে সক্ষম নয়, আমরা আর খেতে পারবো না। আল্লাহ তাআলার নিকটে লাখ কোটি শুকরিয়া, আমরা পেট ভরে খেতে পেয়েছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইলেন এবং সাহাবীকে খাওয়াইলেন এবং তার আহাল পরিবার যারা ছিল তার স্ত্রীকেও এখান থেকে রুটি এবং গোশত নবীজি নিজে ভাগ করে দিলেন। অতঃপর ওই সাহাবী বলে, আমি 2টা ডাকনা উঠাইয়া দেখি আমি যতটা রুটি রাখছিলাম, আমি যতটুকু গোশত রাখছিলাম, আল্লাহ তাআলার কুদরতে একটা গোশতের টুকরাও সেখান থেকে কমে নাই, একটা রুটিও সেখান থেকে কমে নাই রে বান্দা, একটা রুটিও একটা গোশত সেখান থেকে কমে নাই। ওই সাহাবীর বক্তব্য হলো, ওই সাহাবী বলে, কিয়ামতের পর্যন্ত যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি আমি ওই ডাকনা 2টা না উঠাইতাম, আমার মনে হয় অবশ্যই দুনিয়ার সমস্ত মানুষ যদি এখান থেকে খাইতো তারপরও ওই বরকত শেষ হইতো না।